ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বালক, জি বাবা। তুমি এখানে বসে থাকলে কি চলবে? গ্রামের ভিতরে বলে দাও যে আপনাদের গ্রামে পানি বাবার আগমন হয়েছে। তো আমি যদি না খেয়ে থাকি, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে? জি বাবা, যাও আমি এখনই। এখনই যাচ্ছি। ইল্লাল্লাহ 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 বাবা, ইল্লাল্লাহ বাবা। ইল্লাল্লাহ। ওঠ বাবা, কি সমস্যা তোর? ওঠ, বল তোর কি সমস্যা, আমাকে খুলে বল। বাবা, আমি অনেক সমস্যায় আছি বাবা। একমাত্র আপনিই পারবেন আমার সমস্যা দূর করতে। যা, তোর সমস্যার সব সমাধান হয়ে যাবে। বাবার দরবারে কিছু দক্ষিণা দিয়ে যা। জি। ফিরোজ ভাই, আপনার মন খারাপ কেন ভাই? ভাই কি বলবো, ব্যবসায় খালি লস আর লস। দেন না, বাড়ির কাজ কাম করাইতে পারতেছি না আমি। ভাই খুব সমস্যার ভিতরে আছি ভাই। যার কষ্ট সেই বোঝে, যার সমস্যা সেই বোঝে ভাই। কি বলেন ফিরোজ ভাই, এটা কোনো সমস্যা নাকি? আমাদের এলাকায় তো নতুন এক বাবা আসছে, তিনি সকল সমস্যার সমাধান করে। কি বলেন ভাই, সত্যি? হ্যাঁ। আমার সব সমাধান হয়ে যাবে ভাই? হ্যাঁ ভাই, বাবার কাছে সকল সমস্যার সমাধান আছে। এমন কি জানেন, বাবা যারা মুরিদ হবে, বাবা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে পানির স্রোতে। পানি বাবা, চলেন তাহলে চলেন ভাই, যাই। যাই। বাবাকে আমার সব সমাধান করে দেবে? অবশ্যই বাবা আপনার আমি যে এত সকল, যত লস খাইছি। হ্যাঁ, সকল সমস্যার সমাধান পানি বাবা পানির মতন করে দেবে। তো চলেন বাবার দ্বারাই যাই। চলেন যাই। কে এই বালক? বাবা মালদার পার্টি বাবা, এর জন্য আপনার কাছে নিয়ে এসেছি, একটা ব্যবস্থা করেন। তোমার সমস্যা কি বালক? আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে বাবা। বাড়ির কাজে তাতেও লস, বাড়িটা আমি কমপ্লিট করতে পারতেছি না বাবা। তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুই বাবার উপর আস্থা রাখ, আর বাবার দরবারে তুই খেদমত কর, তোর সব সমস্যার সমাধান করে দেবো। হক মওলা। বাবা আপনার জন্য আমি কি করতে পারি বলেন? তুমি বাবার আসরে কয়েকশো টাকা দান করো, আর আমার সব বিষয় আমার মুরিদ বলে দেবে। আর তুমি আমার দরবারে আজ থেকে মুরিদ। তোমার সমস্ত দায়িত্ব, তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব সব আমি নিয়ে নিলাম। যাও। হক মাওলা। এই পানি তুমি খাবা বালক, এবং তোমার ব্যবসার প্রতিষ্ঠানে সব জায়গায় পানি ছিটাবা। হক মাওলা। বাবা, আপনার দোয়া আমার উন্নতি হয়ে গেছে বাবা। সব বাবার দোয়ার কেরামতি। যা, তোরা আরো উন্নত হবে। তুই বাবার খেদমত কর, আর বাবার মুরিদ বাড়া। যা বালক, তুই চলে যা। জি বাবা। জি বাবা। হক মওলা। এই বালক, জি বাবা। তুমি এখনো আমার পাশে বসে আছো? জি। যাও, আরো লোক ধরে নিয়ে আসো। জি বাবা, আমি ব্যবসা এখনই লালে যাচ্ছি। লাল করতে হবে। এখনই যাচ্ছি বাবা আমি। হক মওলা। কিরকম নামাজ পড়তেছে? ভাইয়ের তো নামাজ পড়াই হচ্ছে না। ভাই নামাজটা পড়া শেষ হোক, তারপরে ভাইকে জিজ্ঞেস করবো না কোন বাবার মুরিদ। ভাইয়ের তো নামাজ শেষ হয়েছে, যাই ভাইয়ের পিছে যাই, যাই জিজ্ঞেস করি ভাই কোন বাবার মুরিদ। ও মোমিন ভাই, ও মোমিন ভাই, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। জি ভাই, বলেন। ভাই আপনাকে তো নামাজ পড়তে দেখলাম, তা কিরকম নামাজ পড়লেন? আপনার কোন বাবার মুরিদ? কি বলেন আপনি? মুরিদ মানে? আর বাবা কে? কেন আপনি জানেন না? আল্লাহ তাআলা কোরআনে বলছে উসিলা ধরার কথা। আপনি যদি উসিলা না ধরেন, তাহলে কিয়ামতের ময়দানে পার হবেন কিভাবে? আপনার তো পীর ধরা লাগবে, আর পীর ছাড়া আপনি জান্নাতে যাবেন কিভাবে? কি? আল্লাহ তাআলা কোরআনে ওসিলা ধরতে বলছে? আপনারা কে বলছে? আমি তো এত কিছু জানি না ভাই, আমার পীর বাবা ভালো জানে।
সে আমাকে যা শিখিয়েছে আমি তাই বললাম। কি আপনার মানে পীর কে? কেন আপনি জানেন না? আমাদের এলাকায় পীর বাবা আসছে, পানি বাবা। সে আমাদের জান্নাতে নিয়ে যাবে, আমাদের সবাইকে আশ্বাস দিয়েছে। পীর বাবা আপনাদের জান্নাতে নিয়ে যাবে? দেখি চলেন তো কোন পীর বাবা। চলেন। আচ্ছা ভাই, তা আপনাদের পীরের নাম কি? ভাই আমাদের পীরের নাম তো এভাবে মুখে নেওয়া যায় না। তাই নাকি ভাই? তো ভাই আমাদের প্রিয় নবীর নাম কি ভাই? ও ভাই এটা তো আমি পারি। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আচ্ছা, আপনার পীরের নাম মুখে নেওয়া যায় না, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এত সহজে মুখে নিলেন? আরে ভাই বাদ দেন না, আপনি চলেন চলেন তাড়াতাড়ি চলেন ভাই, ব্যস্ত আপনারা, চলেন। কাকে নিয়ে এসো তুমিও? বাবা ওনাকে আমি কোরআনে বলছিলাম যে উসিলা ধরা ফরজ, তা উনি কি সব কথা বলতেছে এর জন্য তাকে নিয়ে আসছি। আপনি বলেন। বলেন আপনার কি সমস্যা, বলতে পারেন, সমস্যা নাই। আপনি কে আর কি করতে আসছেন এখানে সেটা একটু বলেন তো। আমি একজন পীর বুজুর্গ, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। তোমাকেও আমি জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নেন আপনি কে? জান্নাতে নেওয়ার দায়িত্ব কি আল্লাহ আপনার উপরে দিয়েছে নাকি? তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনে বলেছে উসিলা ধরার কথা? আমরাই তো সেই উসিলা। কি বলেন আপনি? আল্লাহ তাআলার একটা আয়াত আছে যেখানে উসিলার কথা বলা হয়েছে, কিন্তু তার তাফসিরে আছে যে আল্লাহ তাআলার ইবাদত করে তার এই নৈকট্য মনে লাভ হয় করে। ধরা খেয়ে আপনাদের গেলাম মতো রে। এইরকম ভণ্ড পীর ধরতে বলছে আল্লাহ তাআলা? কি বলেন আপনারা? আমরা তো এখন দোটানের ভিতরে পড়ে গেলাম, আমরা এখন কোথায় যাব? শুনেন, আপনাকে একটা কথা বলি। এইসব লোক হইছে ভণ্ড। এরা আপনাদের কাছ থেকে টাকা হাতানোর জন্যে এইগুলো করে। আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা এটা হচ্ছে শিরিক। আর আপনারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এইসব ভণ্ড লোকের ইবাদত করতেছেন। আর হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কারোর আল্লাহর সামনে সুপারিশ করার মতন ক্ষমতা নাই। আর এই আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাই না? হাসরের ময়দানে উনি থাকবে কোথায়? এর কোনো ঠিক ঠিকানা আছে? আর মুসলমান চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী। আল্লাহ তাআলা সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেছেন যে তোমার রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আর আপনার কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছে যে কারোর গোলামি করা আল্লাহ ব্যতীত? আর আপনি এসব বাদ দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যান। আর এইসব মানুষদেরকে আপনি বিভ্রান্ত করেন না। যান, এখান থেকে চলে যান। তো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ কোনো সময় করব না। আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে মাফ করে দেন। আমি চলে যাচ্ছি বাবা, আমাকে আপনারা মাফ করে দেন। আর আপনারা এইসব লোকের ধোকায় না পড়ে হক্কানি আলেম ওলামাদের কাছে যান, তাদের কাছ থেকে হাদিস এবং কোরআনের চর্চা করেন, ভবিষ্যতে কাজে আসবে। আর এইসব লোকের ধোকায় পড়ে আপনাদের ঈমান নষ্ট হচ্ছে। আচ্ছা ভাই আমার তো ভুল হয়ে গেছে, এখন থেকে আর আমি এইসব করব না। এখন থেকে আমি হক্কানে আলেম ওলামাদের সাথে থাকবো।